ডাটা বা উপাত্ত হল অপরিশোধিত অসংগঠিত তথ্য ও ধারণা যা নিজে থেকে কোনো অর্থ প্রকাশ করে না। ডাটা অর্থপূর্ণ হতে হলে অবশ্যই প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। ডাটা যে কোনো মিডিয়াতে রেকর্ড করা থাকতে পারে, কাগজ, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে। পর্যবেক্ষণ, ঘটনা, সেন্সর, জরিপ বা রেকর্ড থেকেই সাধারণত ডাটা সংগ্রহ করা হয়। ডাটাকে বিশ্লেষণের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। একটি ডাটাম হতে হলে দুটি শর্ত পূরণ করতে হয়। The first thing is that the information must be stored in some media. দ্বিতীয়ত, সেটি এমনভাবে থাকতে হবে যাতে ভবিষ্যতে প্রক্রিয়াকরণ সম্ভব হয়। Data is usually in the form of text, numbers, symbols, or signals. ডাটার নিজস্ব কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না। প্রক্রিয়াজাত, সংগঠিত ও কাঠামোবদ্ধ ডাটাই ইনফরমেশন। ইনফরমেশন সবসময় নির্দিষ্ট প্রেক্ষাপটে উপস্থাপিত হয়। ইনফরমেশন ব্যবহারকারীর জন্য অর্থপূর্ণ ও প্রাসঙ্গিক হয়। ইনফরমেশন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ইনফরমেশন ডাটার ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ডাটা কাঁচা উপাত্ত, ইনফরমেশন তার পরিশোধিত রূপ। ডাটা বিট ও বাইটে পরিমাপ করা হয়। এগুলো ডিজিটাল তথ্যের মৌলিক একক হিসেবে কাজ করে। ইনফরমেশন সময়, পরিমাণ বা ফলাফল দিয়ে প্রকাশ পায়। এটি ডাটাকে অর্থপূর্ণ রূপ দেয়। ডাটা সরাসরি সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা যায় না। এটি বিশ্লেষণ ছাড়া অর্থ প্রকাশ করে না। ইনফরমেশন সরাসরি সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়, কারণ এতে ডাটার ব্যাখ্যা যুক্ত থাকে। জ্ঞান হল তথ্য, অভিজ্ঞতা ও উপলব্ধির সমন্বয়। এটি মানুষের বোধ ও চিন্তাকে সমৃদ্ধ করে। জ্ঞান শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে গড়ে ওঠে। সময় ও প্রয়োগ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। All information is not knowledge. To be knowledge, deep understanding is necessary. জটিল উপাত্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা সঠিক জ্ঞান অর্জন করি। সব ইনফরমেশন জ্ঞান নয়। জ্ঞান হতে হলে গভীর বোঝাপড়া প্রয়োজন। জ্ঞান গভীর ও সুস্পষ্ট বোঝাপড়া তৈরি করে। এটি সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর করে। ডাটাবেস হল সম্পর্কিত ডাটার সংগঠিত সংগ্রহ। এটি তথ্য সংরক্ষণকে সহজ করে। ডাটাবেস দ্রুত সংরক্ষণ ও অনুসন্ধান নিশ্চিত করে, ফলে সময় ও শ্রম সাশ্রয় হয়। ডাটাবেস সেলফ ডিসক্রাইবিং প্রকৃতির হয়, কারণ এতে ডাটার সাথে মেটাডাটা থাকে। বিট হল ডাটার ক্ষুদ্রতম একক। এটি 0 অথবা 1 দ্বারা প্রকাশিত হয়। 8টি বিট একত্রে একটি বাইট তৈরি করে। বাইট দিয়ে ক্যারেক্টার প্রকাশ করা হয়। ফিল্ড কোনো নির্দিষ্ট তথ্যের অংশবিশেষ প্রকাশ করে। এটি রেকর্ডের মৌলিক উপাদান। একাধিক ফিল্ড একত্রে একটি রেকর্ড গঠন করে। রেকর্ড একটি সম্পূর্ণ তথ্য উপস্থাপন করে। একই ধরনের বহু রেকর্ড নিয়ে তৈরি হয় ডাটা ফাইল। এটি সংগঠিত ডাটা সংরক্ষণে সাহায্য করে। একাধিক ডাটা ফাইল একত্রে একটি ডাটাবেস তৈরি করে। এটি বৃহৎ তথ্য ব্যবস্থাপনা সম্ভব করে। ডিবিএমএস হল ডাটাবেস পরিচালনার সফটওয়্যার। এটি ব্যবহারকারী ও ডাটার মাঝে সংযোগ তৈরি করে। ডিবিএমএস ডাটা তৈরি, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে। এটি ডাটা ব্যবস্থাপনাকে সহজ করে তোলে। ডিডিএল ডাটাবেসের কাঠামো নির্ধারণ করে। এটি টেবিল ও স্কিমা তৈরি করে। ডিএমএল ডাটা ইনসার্ট, আপডেট ও ডিলিট করে। এটি ডাটার উপর কার্যকরী কাজ পরিচালনা করে। ডিসিএল ডাটা কন্ট্রোল, নিরাপত্তা ও ব্যাকআপ নিশ্চিত করে। এটি অননুমোদিত প্রবেশ রোধ করে। ডিবিএমএস ডাটা রিডান্ডেন্সি কমায়, ফলে অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ডাটা হ্রাস পায়।
ডিবিএমএস ডাটা কনসিস্টেন্সি বজায় রাখে, সব জায়গায় একই তথ্য নিশ্চিত করে। একাধিক ব্যবহারকারী একসাথে ডাটা ব্যবহার করতে পারে, এটি ডাটা শেয়ারিং সহজ করে। রিকভারি সিস্টেম ডাটা পুনরুদ্ধারে সাহায্য করে। দুর্ঘটনার পর তথ্য সুরক্ষা নিশ্চিত হয়। ডিবিএমএস ব্যবহারে খরচ তুলনামূলক বেশি, হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রয়োজন হয়। ডিবিএমএস সিস্টেম তুলনামূলক জটিল, সঠিক ব্যবস্থাপনার জন্য দক্ষতা প্রয়োজন। সিস্টেম ফেল করলে বড় ধরনের ডাটা ক্ষতির ঝুঁকি থাকে, তাই নিরাপত্তা ব্যবস্থা জরুরি। ডাটা হলো ভিত্তি, ইনফরমেশন হলো তার ব্যাখ্যা। উভয়ই তথ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। ইনফরমেশন ও অভিজ্ঞতা থেকে জ্ঞান তৈরি হয়, এটি মানুষের সিদ্ধান্তকে শক্তিশালী করে। ডাটাবেস ও ডিবিএমএস আধুনিক তথ্য ব্যবস্থাপনার ভিত্তি। এগুলো তথ্য সংরক্ষণকে কার্যকর করে। সঠিক ডাটা ব্যবস্থাপনাই সঠিক সিদ্ধান্তের চাবিকাঠি। এটি সফলতা নিশ্চিত করতে সাহায্য করে। ডাটা থেকে ইনফরমেশন, ইনফরমেশন থেকে জ্ঞান তৈরি হয়। এই ধারাবাহিকতাই তথ্যবিজ্ঞানের মূল দর্শন।